হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, আজকে এক দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা আমার কাছে দারুণ, বাট সবার কাছে এটা চেনা এবং পরিচিত। সো এক একজন তো এক এক রকমভাবেই রান্না করে। সো আমি একটু অন্যরকম, ভিন্ন রকমভাবে রান্না করছি, একটু ঘরোয়াভাবে, বাট একটু অন্যরকম করার চেষ্টা করছি, এটাই। সো তেলের উপর দেখুন পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। তারপরে আমি বেটে রাখা, মানে পেস্ট করে রাখা দিয়েছি আমি পেঁয়াজ, রসুন দিয়েছি, আদা দিয়েছি, জিরা দিয়েছি, সবগুলো পেস্ট একসঙ্গে করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব, একদম সুন্দরভাবে। মশলা যতটা সুন্দরভাবে কষানো যায় ততটাই কিন্তু সুন্দরভাবে তরকারি হোক, যেটাই হোক না কেন, ছোলা হোক, যাই হোক না কেন, সেটা কিন্তু অনেক দারুণ হয়। ঠিক আছে? সো ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, কারণ যেহেতু এটা ছোলা হোক বা মাংস হোক, একটু ঝাল ঝাল না হলে আসলে ভালো লাগে না। সো এক একজন এক এক রকম খায়, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। সো তাতে কোনো সমস্যা নেই, বাট মশলাটা অবশ্যই কষাতে হবে, সেটা ঝাল হোক, বেশি হোক বা কম হোক। যে কোনো মশলা ভালো করে না কষালে, সুন্দরভাবে সময় নিয়ে না কষালে খেতে কিন্তু ভালো লাগবে না। সো আমি সুন্দর করে কষানোর চেষ্টা করছি। এই দেখুন, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু মনে হবে যে মশলা কষানো হয়ে গেছে। সো দেখুন আমি সময় নিয়েই কিন্তু মশলা কষাচ্ছি। সো কেমন আছেন বন্ধুরা? পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনি দেখতে পান বা আপনার পরিবারে বা আপনার কাছে পৌঁছে যায়। সো দেখুন, আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর তারপর কিন্তু আমি সুন্দর করে ধুয়ে আমি দেখুন মশলার মধ্যে দিয়ে দিলাম, মানে অ্যাড করে দিলাম। এবার আমি সুন্দর করে কষিয়ে নিব। সো যতটা সুন্দরভাবে কষানো যাবে ততটাই কিন্তু খেতে বেস্ট লাগবে। আর অবশ্যই কিন্তু একটু 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আর আপনি যদি ভিজিয়ে না রাখতে পারেন তাহলে কিন্তু প্রেশার কুকারে সময় নিয়ে, প্রেশার কুকার হোক আর মানে যেতে করেই হোক না কেন, সেটাতে করে কিন্তু সেদ্ধ করতে হবে। আর অনেকটা সময় লাগবে কিন্তু, কারণ ছোলা ভিজতে বা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা, সেই জন্য আমার কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিটের মতো, মানে 10-12 মিনিট হলে কিন্তু হয়ে যাবে। আমি সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য। এবং আমি জানি, আমি বিশ্বাস করি বা আমি আশাবাদী আপনারা সবাই আমার পাশে থাকবেন, কারণ আমি তো একটা ভালো কাজ করছি, নিজের আলাদা পরিচয় তৈরি করার জন্য বা কিছু একটা করার জন্য, কিছু একটা করতে চাই। আসলে সবারই কোনো কিছু একটা করা প্রয়োজন, কারোর উপর নির্ভরশীল হয়ে চলা উচিত নয়, কারণ জীবন তো আমাদের, তাই না? সো আমরা যদি ভালোভাবে কাটাতে চাই তাহলে আমাদের সবারই কিছু না কিছু করা উচিত। তো আমি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব, ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। একটু সময় কিন্তু লাগবে, অবশ্যই সময় লাগবে, সময় নিয়েই কিন্তু করতে হবে। সো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আর আজকের রেসিপির নাম হচ্ছে দুধ ছোলা। ঠিক আছে? দুধ ছোলা। আমি দুধ দিয়ে ছোলা করব, যাতে খেতে একটু বেশি টেস্টি লাগে বা একটু অন্যরকম স্বাদ আসে, সেই জন্য। সো ছোলা তো অনেক রকমভাবেই তৈরি করা যায়, সবজি ছোলা তৈরি করা যায়, আর চিকেন ছোলা তৈরি করা যায়, প্লাস অনেক রকমেরই হয়ে থাকে। সো আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি, সেটা হচ্ছে দুধ ছোলা। আমি আর একটু জল দিয়ে দিব, জল দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিব এবং চুলাটা মিডিয়ামে রাখবো, খুব লো করব না, খুব হাইও করব না, মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে রেখেই আমি কিন্তু সেদ্ধ করে নিব, বা ছোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা। সো যেটা বলছিলাম, সবারই নিজের আলাদা একটা পরিচয় হওয়া দরকার। সেটা সবসময় যে টাকার জন্য তা কিন্তু নয়, সবসময় টাকার জন্যই সবাই কাজ করে, এটা কিন্তু ভুল ধারণা। সেটা হচ্ছে আলাদা পরিচয়ের জন্য, সম্মানের জন্য কিন্তু একটা আলাদা মানে মানুষের কাজ করার দরকার। ঠিক আছে? সো আপনি যদি নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে না পারেন তাহলে কিন্তু সবাই আপনাকে সম্মান দিলেও কিন্তু সম্মানে ঘাটতি থেকেই যাবে। সো আমি মনে করি ছেলে হোক মেয়ে হোক, ছেলেরা তো কাজ করেই, সেটা তো করবেই, কারণ ছেলেরা তো পরিবারের কর্তা বা বটগাছ, যে যেটা বলে। সো মেয়েদেরও কাজ করা উচিত, পাশাপাশি যে যেটা পারে সেইটা নিয়েই কাজ করা উচিত, থেমে থাকা উচিত নয়, সবারই কাজ করা উচিত এবং কাজের মাধ্যমে নিজের আইডেন্টিফাই তৈরি করা উচিত, নিজের পরিচয় তৈরি করা উচিত। কারণ নিজের একটা আলাদা পরিচয় হওয়া দরকার, খুব দরকার, মানে খুব জরুরি আমি মনে করি। তাহলে কেউ কাউকে সহজে ছোটও করতে পারবে না, মাথা উঁচু করে বাঁচতে পারবেন, টাকার জন্য না, সম্মানের জন্য। ঠিক আছে? সো সম্মানের জন্য অবশ্যই কিছু করা উচিত। আমি এটা 100 বার বলেছি, 1000 বার আরও বলবো, যে মেয়েদের সম্মানের জন্য ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম নাই। সো ছেলে মেয়ে তো সবাই সমান সমান অধিকার, বইয়েতে খাতায় লেখা আছে, বাট আসলে আমাদের পরিবেশে বা আমাদের সমাজে এটা কেউ একটা তেমন মানে না। সেই জন্য আমি বলবো, মেয়েদের সম্মানের জন্য হলেও তোমরা তোমাদের
কি বলবো, যেটা পারো সেইটাই কাজ করো। হ্যাঁ, 1 দিন 2 দিন সফলতা আসবে না, 100 দিনেও হয়তো আসবে না, 200 দিনেও হয়তো আসবে না, বাট একদিন না একদিন তো অবশ্যই আসবে, তাই না? তুমি যদি ঠিক মতো কাজ করো তাহলে অবশ্যই একদিন না একদিন অবশ্যই সফলতা পাবে। সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন দারুণ কিন্তু হয়েছে। আমি একটু মাখো মাখো করেছি, একদম মাখো মাখো করেছি। সো মাখো মাখো কিন্তু হয়েছে, খুব বেশি শুকনা করি নাই, খুব বেশি ঝোলও রাখি নাই, একদম মাখো মাখো করেছি। দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে, কতটা সুন্দর হয়েছে, এবং পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে, তাদের অনেক ভালো লেগেছে। বাট ঝালটা একটু বেশি হয়েছে, কিন্তু বাট অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আর এইটুকু ঝালের তো প্রয়োজন আছে, তাই না? সো ছোলা যখন খাবেন একটু ঝাল ঝাল মানে না হলে আর ভালো লাগে না। সো কালারটা জাস্ট একবার দেখুন, ওয়াও কি দারুণ হয়েছে, জাস্ট ইয়ামি, সো বিউটিফুল হয়েছে। আমার কাছে তো অনেক নাইস লাগছে, বিউটিফুল লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর অবশ্যই মেয়েদেরকে বলবো, তোমরা তোমাদের পরিচয় তৈরি করো, তোমরা যেটা পারো ঠিক সেইটাকেই প্রাধান্য দাও। অন্যের কথায় না নেচে, অন্যের কথায় না কাজ করে, নিজে যেটা পারো, যেটা ভালো পারো সেইটা ভালোবেসে কাজ করো। দেখবে একদিন না একদিন অবশ্যই ভালোবাসার ফল ঈশ্বর তোমাকে দেবে, কেউ না দিলেও। ঠিক আছে? সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।